আমরা সকলে জানি আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর আলুর দাম নিয়ন্ত্রিত হয়ে থাকে আবহাওয়ার বিষয়বস্তুকে প্রাধান্য করে। আর এই অবস্থায় আমরা সকলেই লক্ষ্য করতে পারছি যে ঘূর্ণিঝড় শক্তির তাণ্ডবের ফলে যে ঘূর্ণাবর্তনটি বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হয়েছে, এই ঘূর্ণাবর্তনটি আস্তে আস্তে কিন্তু বঙ্গোপসাগর থেকে উপকূল অঞ্চলগুলিতে যেমন ঢুকতে থাকবে আজ সন্ধ্যার পরে পরেই, সেই রকমভাবে মায়ানমার, বাংলাদেশ এক বা একাধিক জেলা এলাকাগুলিতে বিধ্বংসীভাবে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত ঘটানোর জন্য উড়িষ্যাতেও কিন্তু ঢুকবে, ভুবনেশ্বরেও লক্ষ্য করা আছে। আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত ঘটানোর জন্য একটি বিশাল বড় সাইক্লোন পরিস্থিতি এই মুহূর্তে নিম্নচাপ আকারে বর্ষা আকারে ঝরতে চলেছে। তারপরে কিন্তু অলরেডি আবারও ব্যবসা গরম সৃষ্টি হবে। এই অবস্থায় অবশ্যই লক্ষ্য করা আছে 30 তারিখ নাগাদ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে সমস্ত এলাকা রয়েছে, যে সমস্ত জেলা রয়েছে, যে সমস্ত স্থান রয়েছে, সেই সমস্ত স্থানগুলোতে ভারী পরিমাণে বৃষ্টিপাত হওয়ার জন্য লাল অ্যালার্ট অলরেডি সতর্কবার্তার সৃষ্টি হতে চলেছে। আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক তাণ্ডব দেখা যেতে চলেছে। 31 তারিখের দিকে যদি কার্সের টিকে নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গের কন্ডিশন, এছাড়া ভুটান, বাংলাদেশের এক বা একাধিক স্থানগুলোয় কিন্তু বিধ্বংসী আকারে বৃষ্টিপাত করার জন্য কিন্তু সম্ভাবনা সৃষ্টি করছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রার দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে ঘূর্ণাবর্তনের শেষ হওয়া মাত্রই কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা হুপহুইয়ে কাছাকাছি 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পশ্চিমবঙ্গ হিসাবেই কিন্তু দেখা যেতে চলেছে। বিহার এছাড়া ইউপি, দিল্লি প্রমুখ স্থানে 42 ডিগ্রি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিসাবেই কিন্তু প্রাধান্য হতে চলেছে। 2 তারিখের দিকে দৃষ্টিপাত করলে সেই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে যেমন লক্ষ্য করা যাবে, বাংলাদেশের আশেপাশে তার প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 4 তারিখের দিকে দৃষ্টিপাত করলে পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে বায়ুমণ্ডলের তাপমাত্রা 36, 37, 35 এই ধরনের পরিস্থিতির মধ্যে থাকবে। 5 তারিখের দিকে দৃষ্টিপাত করলে বায়ুমণ্ডলের তাপমাত্রার কাছাকাছি আমাদের পশ্চিমবঙ্গ হিসেবে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পরিলক্ষিত হচ্ছে। সময় কেন্দ্রিক পৃথিবীতে যত সময় অতিবাহিত হবে আবারও কিন্তু ব্যাপক পরিমাণে ব্যবসা গরম আমাদের পশ্চিমবঙ্গ এছাড়া ভারতবর্ষের এক বা একাধিক জেলা ভিত্তিক রাজ্যগুলিতেও কিন্তু প্রাধান্য পাচ্ছে। এবার আমরা জানব পশ্চিমবঙ্গের বর্তমান আলুর দাম, বন্ডের আলুর দাম, রেডি আলুর দাম কী লক্ষ্য করেছে আজকে ডেট হিসেবে। আটপাড়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 460 থেকে 470 টাকা লক্ষ্য করেছে। আটপাড়া ইউনিটে রেডি আলুর দাম 715 টাকা লক্ষ্য করছে। বৈকুণ্ঠপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য 450 টাকা শোনা আছে। রেডি আলুর দাম বৈকুণ্ঠপুরে 700 টাকা চলছে। বাঁকুড়াতে রেডি আলুর দাম আজ 550 টাকা লক্ষ্য করা আছে। বন্ডের আলুর দাম বাঁকুড়াতে চাষি ভাইদের জন্য 375 টাকা চলছে। বিষ্ণুপুরে বন্ডের আলুর দাম 375 থেকে 380 টাকা চলছে। 550 টাকা রেডি আলুর দাম বিষ্ণুপুর হিসেবে লক্ষ্য করা আছে। চকদিহিতে 50 কেজি রেডি আলুর দাম আজ 700 টাকা পরিলক্ষিত হয়েছে। বন্ডের আলুর দাম চকদিহিতে 400 থেকে 420 টাকা চলছে। দাঁতপুকুরে 50 কেজি জ্যোতি আলুর বড় দাম চাষি ভাইদের জন্য 420 থেকে 430 টাকা শোনা আছে, যেখানে রেডি আলুর দাম 650 টাকা শোনা আছে। 10 ঘাটাতে 50 কেজি রেডি আলুর দাম আজ 680 টাকা লক্ষ্য করেছে। 10 ঘাটাতে বন্ডের আলুর দাম 460 থেকে 470 টাকা। দেবীপুরে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 380 টাকা 400 টাকা শোনাচ্ছে। আজকের আলুর বন্ডের দাম হিসেবে ধূপগুড়িতে 50 কেজি জ্যোতি আলুর দাম 375 থেকে 400 লক্ষ্য করেছে। ধূপগুড়িতে রেডি আলুর দাম 450 টাকা চলেছে। দিনহাটাতে 50 কেজি জ্যোতি আলুর দাম 350 টাকা শোনা আছে। রেডি আলুর দাম 550 টাকা লক্ষ্য আছে। গোজার মোড়ে 50 কেজি জ্যোতি আলুর দাম আজ 420 থেকে 430 টাকা শোনা আছে, যেখানে রেডি আলুর দাম 15 টাকা বৃদ্ধি পেয়ে গোজার মাঠে 670 টাকা শোনা আছে। হরিপালে 50 কেজি জ্যোতি আলুর দাম আজ চাষি ভাইদের জন্য 460 থেকে 480 টাকা চলছে। বন্ডে রেডি আলুর দাম 700 টাকা লক্ষ্য হয়েছে। কেপিতে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 450 টাকা লক্ষ্য হয়েছে। রেডি আলুর দাম 700 টাকা পরিলক্ষিত হচ্ছে। তবে বোঝা যাচ্ছে যে এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম, রেডি আলুর দাম সমস্ত কিছুই কিন্তু আবহাওয়ার বিষয়বস্তুর দিকে তাকিয়ে রয়েছে ঊর্ধ্বমুখী হওয়ার জন্য সম্পূর্ণভাবে।